মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম আপনি যখন নৃত্য পরিবেশন করছিলেন। অনেক অনেক অর্জন আপনার ঝুলিতে আছে। মুনমুন আহমেদ বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য নৃত্যশিল্পী। আমাদের এখানে খুদে লড়াকুড়া আছে যারা সারা দেশ থেকে সেরা হয়ে এসেছে। সেরা 14 জন আর আছে, আজকে 7 জনকে নিয়ে আমরা খেলছি। কেমন লাগছে এই বাংলাবিদদের সাথে আজকে এই পর্বে আমাদের সাথে আছেন? আমার খুবই ভালো লাগছে এই কারণে যে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ওরা ওদেরকে প্রমাণ করবে এবং এই মঞ্চটা আমি মনে করি যে ওদের জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম। ধন্যবাদ। আজকে কিন্তু বাংলাবিদের এই পর্বটি আমরা একটু নাচকে ঘিরে সাজাচ্ছি, আর আমরা খুবই 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 আপ্লুত যে আশা যেমন করে বলছিলেন বাংলাদেশের নাচের জগতে কিংবদন্তি তুল্য একজন নৃত্যশিল্পী আপনি এবং একজন শিক্ষক আপনি। কত শত শত ছাত্রছাত্রী আপনার রয়েছে ছড়িয়ে ছিটিয়ে সারা দেশে কিংবা বিদেশে। এই যে বাংলাবিদ প্রতিযোগিতার মাধ্যমে ওরা নাচ নিয়ে কিছু হলেও জানবে, যে নাচটা একটু ছড়িয়ে যাবে সবার মাঝে, এটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। সেজন্য আমার আরো ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে। যেমনটি আমরা শুরুতে দেখিয়েছিলাম, মুনমুন আহমেদ কি চমৎকারভাবে নৃত্য পরিবেশন করছিলেন। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকের এই পর্ব সাজানো হয়েছে নৃত্যকে ঘিরে। আজকের এই পর্বে আমাদের সাথে আছে সেরা 14 থেকে দ্বিতীয় 7 জন। গত পর্বে আমরা 7 জনকে নিয়ে খেলেছিলাম, একজন বন্ধু বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। আজকেও একইভাবে এই 7 জনের সঙ্গে খেলা চলবে একে একে। একজন দিন শেষে বিদায় নেবে, বাকি 6 জন থেকে যাবে সেরা 12তে খেলার জন্য। একটু তোমাদের জানিয়ে দিতে চাই ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে সেরাদের সেরা হলে কি থাকছে তোমাদের জন্য। দেশ সেরা ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ শীর্ষস্থান যে অধিকার করবে তার জন্য থাকছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান যে অর্জন করবে তার জন্য থাকছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। তৃতীয় স্থান যে অর্জন করবে তার জন্য থাকছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও সেরা 10 জনের প্রত্যেকের জন্যই থাকছে একটি করে ল্যাপটপ এবং সবার ব্যক্তিগত পাঠাগারের জন্য বই এবং আলমারি। সবাই তো পেতে চাই, তাহলে খেলতে হবে, লড়াইটা জমাতে হবে। আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। এবারে একে একে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রধান 3 বিচারকের। শুরুতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। আমাদের সাথে আছেন বিখ্যাত কথা সাহিত্যিক, কবি, কিশোর আলো সম্পাদক, সাংবাদিক আনিসুল হক। আমাদের সাথে আরো আছেন নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। পরিচয় পর্ব শেষ, কথোপকথন যা ছিল সব বলা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে খেলা শুরু করার। তোমাদের জন্য শুরু করছি আজকের খেলা। প্রথম যে খেলাটি আজকে তোমাদের জন্য রয়েছে সেটি হলো শব্দ জব্দ। শব্দ জব্দ খেলার নিয়মটি বলে দিচ্ছি। 2টি সূত্র, একটি শব্দ, পর্দায় 2টো সূত্র আসবে, সেটি দেখে বলতে হবে কোন শব্দটি বোঝাচ্ছে। ঠিক উত্তর পারলেই নম্বর পেয়ে যাচ্ছ। আরেকটু বুঝিয়ে বলি যাতে কারো কোনো ভুল না হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো প্রথম সূত্র হতে পারে যেটি পুস্তকে থাকে, দ্বিতীয় সূত্র চোখের একটি অংশ। উত্তরটি কি হবে? পাতা। এটি ঘন্টা বাজানোর খেলা, যে পারবে আগে ঘন্টা বাজিয়ে নেবে। ঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর, আর ভুল উত্তর দিলে কাটা যাবে 3 নম্বর। সবাই প্রস্তুত? আমরা একেবারে প্রস্তুত। শুরু করছি আজকের খেলা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন আসছে এবার পর্দায়। এক ধরনের খেলার সামগ্রী শক্তি বোঝাতে ব্যবহার করি। বল। তুমি বলছো বল। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা তাহলে উত্তরটি দেখে নেই পর্দায়। বল একেবারে ঠিক উত্তর। আদিবা মহসিন পেয়ে যাচ্ছ 5 নম্বর। চমৎকার আদিবা, শুরুতেই তুমি রানের খাতা খুলে ফেলেছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। বাকিরা প্রস্তুত হয়ে নাও, সুযোগগুলো একে একে সামনে আসবে। সুযোগ কাজে লাগাতে হবে, কারণ তোমরা জানো আজকের পর্ব থেকে একজন বন্ধু বিদায় নেবে। প্রশ্ন আসছে পর্দায়। এক ধরনের রং, এক ধরনের ফল। রিফা। কমলা। তুমি বলেছো কমলা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। চমৎকার রিফা, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। তোমাদের জন্য দেখে নিচ্ছি এবারে আমাদের পরের প্রশ্ন। 2টি সূত্র সূর্যের রশ্মি বোঝাতে ব্যবহৃত হয়, রাজস্ব বা খাজনা বোঝাতে ব্যবহৃত হয়। ঘন্টা বাজিয়েছো রিফা। কর।
কর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখছি পর্দায়। কর, একেবারে ঠিক উত্তর। কিভাবে হলো বলো? সূর্যের যে রশ্মি ওটার একটা প্রতিশব্দ হচ্ছে কর, আর আমরা যে খাজনাটা দিই ওটারও একটা প্রতিশব্দ কর। রবির কর না? জি। অভিনন্দন রিফা, আরো 5 নম্বর যুক্ত হচ্ছে তোমার ঝুলিতে। চমৎকার। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। তাই না? চলো প্রস্তুত হয়ে নাও, প্রশ্ন আসছে পর্দায়। লোহা, বাঁশ, কাঠের তৈরি লম্বা লাঠি, শাস্তির সমার্থক শব্দ, ঘন্টা বাজিয়েছ অভিষেক। দণ্ড। তুমি বলেছো দণ্ড। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নেই। অভিষেক কিছুটা দ্বিধান্বিত। এবারে চলো দেখে নেই পরের প্রশ্ন। পেরে গেলে নম্বর, না পারলে শাস্তি। হাতির প্রতিশব্দ, কাপড় মাপার একক। তুলতুল। হাতির প্রতিশব্দ হচ্ছে গজ এবং কাপড় মাপার একক হচ্ছে গজ, অর্থাৎ উত্তরটি হবে গ আর জ, গজ। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করতে চাও? একেবারে ব্যাখ্যা সহ তুলতুল জবাব দিয়ে দিয়েছে, কেউ আর চ্যালেঞ্জ করার সাহসই করছো না। চলো উত্তর দেখে নিচ্ছি। ঠিক উত্তর দিয়ে তুলতুল তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও বাকিরা, একে একে কিন্তু বন্ধুরা নম্বরগুলো নিজেদের ঝুলিতে নিয়ে নিচ্ছে আর সুযোগগুলো তোমাদের জন্য দূরে চলে যাচ্ছে। প্রশ্ন আসছে পর্দায়। নদীর তীর বোঝাতে ব্যবহৃত হয়, শাড়ির অংশ বোঝায়, ঘন্টা বাজিয়েছ আদিবা। পার। পার। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? নাকি নদীর পার থেকে নদীতে ঝাঁপ দিয়ে কেউ নিজের ক্ষতি করতে চাও না? উত্তর দেখে নি। পার, উত্তর ঠিকঠাক। অনেক অনেক অভিনন্দন আদিবা মহসিন, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। তোমাদের জন্য আর 2টি প্রশ্ন বাকি রয়েছে, তার মানে এই খেলা থেকে আর সর্বোচ্চ 10 নম্বর নিজের করে নিতে পারো, অথবা 3-3-6 খুইয়ে বসতে পারো। দ্বিতীয় শেষ প্রশ্ন আসছে পর্দায়। গাছের অংশ বিশেষ, এক ধরনের খাওয়ার জিনিস। ছাল। আদিবা বলেছো ছাল, চ্যালেঞ্জ করছো রাতুল। ফল। তুমি বলেছো ফল, আর কেউ চ্যালেঞ্জ করবে? রাতুল বলেছে ফল, আদিবা বলেছে ছাল। দেখা যাক রাতুলের এই উত্তর খেলার ফলে কোনো প্রভাব ফেলতে পারে কিনা। উত্তর দেখে নিচ্ছি পর্দায়। ডাল। ডাল। যেমনটি বলছিলাম, এই 2টি প্রশ্ন থেকে 5-5-10 যুক্ত হতে পারে, আর 3-3-6 কাটা যেতে পারে। পরেরটাই সত্য হয়েছে, দুজনেই কিন্তু ভুল করে ফেলেছ। 3 এবং 3 কাটা গেছে। শেষ প্রশ্ন এই খেলা থেকে। কানে থাকে যে জিনিস, জানালায় ঝুলিয়ে রাখা কাপড়। দুল। পর্দা। পর্দা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আর কেউ চ্যালেঞ্জ করছো না। চলো শেষ প্রশ্নের ঠিক উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। পর্দায় দেখলাম উত্তরটি পর্দা। ঠিক উত্তর দিয়ে অভিষেক দাস জিতে নিচ্ছ 5 নম্বর। অন্যদিকে রিফা তাসনিয়া উত্তরটি ভুল হয়ে গেল, তার মানে কাটা যাচ্ছে 3 নম্বর। এরই সাথে আমাদের প্রথম খেলা শেষ করেছি আমরা। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কাজ সম্পাদন করছেন। এখন কিছুক্ষণের মধ্যে জেনে যাব ফল কি দাঁড়িয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে একটি বিরতি নেবার। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতি পর স্বাগত সবাইকে। দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন। আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। চলছে সেরা 14 এর খেলা। আজকে আছে সেরা 14 এর শেষ 7 জন। প্রথম খেলা হয়ে গেল, আমরা ফলের জন্য অপেক্ষা করছি। কে কেমন করেছো? মুনমুন আহমেদ, আপনার কাছে চলে আসতে চাই। প্রথম খেলা দেখলেন, বাংলাবিদদের লড়াই দেখলেন, কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লাগলো এই কারণে যে ওরা কোনো উত্তর ছাড়ছে না, মানে এত ছেলেমেয়েরা ব্রাইট, আমার খুব ভালো লাগছে। প্রথম খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই আনিসুল হকের কাছে। আদিবা মহসিন 10 ঠিক করে, 3 ভুল করে, 7।
অভিষেক দাস 10, তাকওয়া ইসলাম হিয়া তুমি কোনো নম্বর পাওনি। HM সোহাইল সিফাত তুমিও কোনো নম্বর পাওনি। রিফা তাসনিয়া পেয়েছে 7, দুটো ঠিক করে একটা ভুল দিয়ে। রশিদ তুলতুল চৌধুরী 5, রাতুল মণ্ডল বিয়োগ 3। প্রথম খেলা শেষে পর্ব শিখরী হয়েছে অভিষেক দাস। তুমি এবারে তোমার পর্ব শিখরীর বন্ধনী নিয়ে আসবে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। প্রথম খেলা শেষে তোমাদের ফল জেনে গেছি। বাকিরা যারা একটু পিছিয়ে পড়ছো সতর্কভাবে খেলতে হবে। খেলা এখনো 3টি বাকি রয়ে গেছে। তোমরা জানো পিছিয়ে গেলেও কিন্তু এগিয়ে যাওয়া যায়। এই কাজটি তোমরা আগেও করেছো, আজকেও করতে হবে। তবে যদি সতর্কভাবে না করো আরো পিছিয়ে যাবার একটা সুযোগ কিন্তু রয়েছে। তোমাদের জন্য পরের খেলা নিয়ে আসছি, যে খেলাটির নাম শব্দ গোয়েন্দা। শব্দ গোয়েন্দা এই খেলার নিয়ম কানুন তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের দুপাশের পর্দায় কতগুলো ঘর দেখতে পাবে। এই ঘরগুলোর মধ্যে বর্ণ থাকবে। প্রত্যেকটি ঘর থেকে একটি করে বর্ণ নিয়ে একটি শব্দ তৈরি করতে হবে। যে সবার আগে এই কাজটি করতে পারবে, ঘন্টা বাজিয়ে উত্তর দিতে পারবে, সে 5 পাবে। ভুল করে ফেললে 3 কাটা যাবে। এটি বাজানোর খেলা, চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। গোয়েন্দা হবার সুযোগ আসছে তোমার সামনে। প্রথম প্রশ্ন পর্দায়। ঘন্টা বাজিয়েছো আদিবা। ত্রিকোণমিতি। তুমি বলেছো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সিফাত, অনেক মন দিয়ে দেখছো, ভুল খুঁজে পাওয়া গেল কিছু, নাকি ত্রিকোণমিতিতে সব মিলে গেল ঠিকঠাক? সব মিলে গেল ঠিকঠাক। উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। আদিবা, অঙ্ক খুব পছন্দের বিষয়। ত্রিকোণমিতি ভালো বলো লাগে? sin জি, স্কয়ার জি। থিটা প্লাস cos স্কয়ার থিটা কত? বলো। আদিবা এখন খাতায় লিখছে। sin প্লাস থিটা 1। ঠিক হয়েছে। তবে এটার জন্য কোনো নম্বর দেয়া যাচ্ছে না। তোমাদের জন্য আসছে পরের প্রশ্ন এবার পর্দায়। রিফা তাসনিয়া, নকশি কাঁথা। তুমি বলেছো নকশি কাঁথা। আমিও মনে হয় খুঁজে পেলাম। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না? সবাই নকশি কাঁথার মাঠে হারিয়ে যেতে চাচ্ছ? দেখে নি উত্তর ঠিক হয়েছে কিনা। নকশি কাঁথা উত্তর একেবারেই ঠিকঠাক। অভিনন্দন রিফা, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। পরের প্রশ্ন দেখছি এবার তোমাদের জন্য পর্দায়। রিফা, পুতুল নাচ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখে নিন। বাহ, এত ক্ষিপ্রতার সাথে উত্তর দিচ্ছ রিফা, আমরা কিন্তু একেবারে অবাক হয়ে যাচ্ছি। কারণ আমি এতটুকু নিশ্চিত যে আমার পক্ষে এই খেলায় 1 নম্বরও পাওয়া সম্ভব নয়। রিফা বর্ণগুলোকে নিয়ে পুতুল নাচের মতো এরকম এরকম করে নাচাচ্ছে আর মিলিয়ে ফেলছে। চমৎকার রিফা। পরের প্রশ্ন আসছে পর্দায়। দ্রুত চিন্তা করতে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে। সিফাত, তুষার গতি। তুমি বলেছো তুষার গতি। তুষার গতি। কেউ আচ্ছা, চ্যালেঞ্জ করতে চাও? তুষার গতিকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখে নি। তুষার তুষার ঝড়। ঝড়। তুষার গতি বলে আসলে কোনো শব্দ প্রচলিত নেই। সিফাত দুঃখিত, ভুল হয়েছে, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। বাকিরাও সতর্কভাবে খেলো, তবে একই সাথে ক্ষিপ্রতার সাথেও খেলতে হবে, কারণ কাজটি গোয়েন্দাগিরির। পরের প্রশ্ন পর্দায়। মোহন ভোগ। রিফা বলেছ মোহন ভোগ। পর্বশিখরী অভিষেক দাস, কি অবস্থা? চ্যালেঞ্জ করবে না? একটু করে দেখো। তুমিও মোহন ভোগ খেতে চাও বোঝা যাচ্ছে। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। রিফা, তোমার জন্য মোহন ভোগ, সেই সাথে 5 নম্বর। আর মাত্র 2টি প্রশ্ন বাকি আছে, মানে 10টি নম্বর নিজের করে নেওয়ার সুযোগ আছে গোয়েন্দাদের জন্য। গোয়েন্দাগিরি শুরু হয়ে যাক। দেখছি এবার পরের প্রশ্নটি।
আদিবা রক্তকরবী। রক্তকরবী, অভিষেকের মাথায় হাত। যেই আদিবা ঘন্টা বাজিয়ে দিল অমনি অভিষেকের মাথায় হাত। বাকি আর কারো মাথায় হাত পড়েছে নাকি কেউ চ্যালেঞ্জ করতে চাও? সবাই মোটামুটি একমত। দেখি উত্তর ঠিক হয়েছে কিনা। আমরা উত্তর নিতে পারবো, কারণ এখান থেকে যে আরেকটি শব্দ বের হয় সেটা আমাদের চোখে পড়েনি, কিন্তু রক্তকরবী এখান থেকে উত্তর নেওয়া যাচ্ছে। একই সঙ্গে নবমণ্ডলও হয়। দারুণ। উত্তর ঠিক হয়েছে আদিবা, রক্তকরবী। চমৎকার। আমরা যদিও আমাদের উত্তরপত্রে রেখেছিলাম নভমণ্ডল, কিন্তু আরো একটি শব্দ সেখানে লুকানো ছিল, রক্তকরবী, যেটি তুমি খুঁজে পেয়েছো। আর গোয়েন্দারা তো এরকমই হয়, যত ধরনের রহস্য থাকে সব জট তারা একে একে ছুটিয়ে ফেলেন এবং সমস্যার সমাধান করে দেন। শেষ প্রশ্ন আসছে পর্দায়। রিফা, অনুবিধান। তুমি বলেছো অনুবিধান। কিছুটা দ্বিধায় আছে আমাদের এই গোয়েন্দা, সেই সুযোগটা নিতে চায় আদিবা। সংবিধান। তুমি বলেছো সংবিধান। অনুবর্তন। তুমি বলেছো অনুবর্তন। বেশ কঠিন একটি চ্যালেঞ্জের মুখে এবার আমরা পড়ে গেলাম। অনেক রকম উত্তর চলে এসেছে, দেখি উত্তরে কি আছে। সংবিধান সংবিধান। ঠিক উত্তর। অনুবিধান বলেছিলে রিফা। সিফাত বলছো অনুবর্তন। অনুবর্তন শব্দের মানে কি বলতে পারবে? ঘোড়া, ঘোড়া, কোনো কিছু। আবর্তন। অনুবর্তন শব্দটি আছে। অভিধানে আছে। টপ। কাজেই তবে প্রথমে যে উত্তর দিয়েছে, মানে দুটি শব্দই আমাদের এই ছক থেকে পাওয়া যায়, কিন্তু প্রথমে উত্তর দেওয়ার কারণে প্রথমে যে দিয়েছে সেই নম্বরটি পাবে। আরেকজন কি? সিফাতেরটা কাটার দরকার নেই, না। সিফাতের নম্বর কাটা যাবে না। নম্বর কাটার দরকার। প্রচলিত যে শব্দটি সংবিধান, সেই শব্দটি ঠিকভাবে উত্তরে দিয়ে দিয়েছো আদিবা। খুব ভালো গোয়েন্দাগিরি হচ্ছে, তাই পেয়ে যাচ্ছ আরো 5 নম্বর। আমরা শেষ করে এনেছি এই খেলাটি। গোয়েন্দাগিরি দেখলাম, খুব দারুণভাবে তোমরা তোমাদের কাজ সম্পূর্ণ করেছো। সব রহস্য উন্মোচিত হয়েছে, কোনো রহস্য আজকে অমীমাংসিত নেই। দ্বিতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই ত্রপা মজুমদার আপনার কাছে। এই শব্দ গোয়েন্দার খেলাটা যখন চলছিল, এখানে বসে আমরা সবাই খেলছিলাম, কারণ গোয়েন্দা হবার বাসনা প্রত্যেকের মনেই আছে, কিন্তু বাসনা থাকলেই কি আর আদিবা বা রিফার মতো গোয়েন্দা হওয়া যায়? সম্ভব না। নম্বরই বলে দেবে ওরা কেমন গোয়েন্দা। আদিবা মহসিন 3টা সঠিক উত্তর দিয়ে 15 নম্বর যোগ করেছে। এখন ওর সর্বমোট নম্বর 22। এই ধাপে অভিষেকের কোনো নম্বর যোগ হয়নি, 10। তাকওয়া ইসলাম হিয়া, এই তোমরা কেউ একজন গিয়ে হিয়াকে একটু ঝাঁকুনি দিয়ে দাও তো। আজকে দিতে হবে ওকে। হ্যাঁ, একটু ঝাঁকুনি দিতে হবে যাতে করে ও জেগে উঠতে পারে, কারণ এখনো নম্বরের খাতা হিয়া খুলতে পারেনি। HM সুহাইল সিফাত একটু ভুল হয়ে গেছে, 3 নম্বর বিয়োগ হয়েছে। রিফা তাসনিয়া 3টে সঠিক উত্তর, 15 নম্বর যোগ হয়ে 22। রশ্মি তুলতুল চৌধুরী, এই ধাপে কোনো নম্বর যোগ হয়নি, তুমি আছো 5-এ। রাতুলও এই ধাপে খেলতে পারোনি, আগের ধাপে 3 বিয়োগ ছিল, সুতরাং তুমি এখনো বিয়োগ 3। সম্মানিত বিচারক মণ্ডলীর রায় আমরা জেনে গেছি এবং এটিও জেনেছি অভিষেক দাস তোমার কাছ থেকে এই পর্বশিখরীর যে স্মারক সেটি চলে যাচ্ছে আদিবা এবং রিফা দুজনের কাছে যৌথভাবে। তার মানে এই মুহূর্তে দুজনেই যেহেতু পর্বশিখরীতে অবস্থান করছো, আমরা স্মারকটি কাউকে দিচ্ছি না, তবে তোমরা ভেবেই নিতে পারো এটি তোমাদের কাছে আছে। ঠিক আছে, এবারে যে খেলাটি আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, এই খেলাটি কিন্তু পুরো খেলার ফল পাল্টে দিতে পারে। কারণ হচ্ছে এখান থেকে অনেক অনেক নম্বর নিজের করে নেয়ার সুযোগ রয়েছে। এই খেলাটির নাম হচ্ছে শব্দ সন্ধান। শব্দ সন্ধান এই খেলাটির নিয়ম কানুন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় ছক দেখতে পাবে, এই ছকের মধ্যে কতগুলো বর্ণ আছে। বর্ণগুলোকে বিন্যাস করতে হবে কিভাবে? ডান থেকে বামে যাওয়া যাবে না, নিচ থেকে উপরে যাওয়া যাবে না, আড়াআড়ি যাওয়া যাবে না, কোনো বর্ণকে টপকে যাওয়া যাবে না।
তারপরে যতগুলো সম্ভব সর্বোচ্চ সংখ্যক শব্দ এখান থেকে তৈরি করে তোমার উত্তরপত্রে লিখতে হবে। এটি লেখার খেলা। যে যত বেশি শব্দ বানাতে পারবে প্রতিটি শব্দের জন্য 1 নম্বর করে যুক্ত হয়ে যাবে। এই ধাপে কিন্তু প্রচুর নম্বর নিজের করে নেয়ার সুযোগ থাকছে। প্রস্তুত তোমরা? আমরা প্রস্তুত। শব্দ সন্ধানের প্রথম অনুসন্ধানী প্রশ্ন আসছে পর্দায়। প্রথম প্রশ্নটি চলে গেল, এবারে চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নিচ্ছি। চলে গেল দ্বিতীয় প্রশ্ন, এবারে তৃতীয় প্রশ্ন আসবে। তৃতীয় প্রশ্ন চলে গেল, চতুর্থ প্রশ্ন আসবে পর্দায়। আরো একটি প্রশ্ন চলে গেল, নতুন প্রশ্ন আসবে পর্দায়। প্রস্তুত হয়ে নাও, আরো একটি প্রশ্ন আসছে। চলে গেল আরো একটি সুযোগ, মাত্র 2টি প্রশ্ন বাকি আছে। আসছে পর্দায় পরবর্তী প্রশ্ন, শুরু হয়ে যাক শব্দ সন্ধান। শেষবারের মতো তোমাদের সামনে একটি শব্দ সন্ধানের সুযোগ আসছে। প্রশ্ন: এবং সময় শেষ। সময় হয়েছে উত্তরপত্র তোমাদের কাছ থেকে নিয়ে বিচারক মণ্ডলীর কাছে পৌঁছে দেওয়ার। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আর এই বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। বিরতিতে যাবার আগে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। যখনই দেখছিলাম আমার বাংলাবিদ বন্ধুরা দুপাশে খেলছে, সচরাচর ওরা ঘন্টায় ঝড় তোলে, আজকে দেখলাম খাতায় ঝড় তুলে ফেলছে। এবং যেই গতিতে লিখছে, একজনে তো দেখলাম যে অতিরিক্ত খাতায় লেগেছে মনে হয় 3 থেকে 4টা। তাই কিভাবে সম্ভব? কে সে? আদিবা। চেহারা ভাব দেখে 4টা পাতা অতিরিক্ত ছিল ওর কাছে। 4টি পাতা? কত শব্দ লিখেছো তুমি? বলা যাচ্ছে না। তোমরা কি জানো যে আগের পর্বে আমাদের নম্বর কিন্তু শতক ছাড়িয়েছে? যেটি আমি মোটামুটি নিশ্চিত যে এই পর্বেও ছাড়াতে যাচ্ছে। আমরা তো তেমনটাই চাই, তেমনটাই আশা করি। দেখা যাক গত পর্বকে ছাপিয়ে যায় কিনা। এবং সেটি জানার জন্য এই মুহূর্তে যেতে হবে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষে তারিক মঞ্জুর, আপনার কাছে ফল জানতে চাইছি। আমরা আগের পর্বে দেখেছি ঠিক এই জায়গাতে ফিরদাউস হোসেন বাদ পড়ে গিয়েছিল। মানে বাংলা লিপির যে বৈশিষ্ট্য বাম থেকে ডানে যাওয়া, এই কাজটা না করে ঠিক উল্টা কাজটা করেছে, ডান থেকে বায়ে গেছে। আমি একটা তথ্য জানিয়ে রাখি যে সিন্ধু সভ্যতার নাম জানো, এখান থেকে পূর্ব দিকে আমাদের যে ভারতবর্ষ, এখানকার লিপিগুলো লেখা হয় বাম থেকে ডান দিকে। সিন্ধু সভ্যতায় এই যে বললাম ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির বাইরে আরেকটা লিপিও তৈরি হয়েছে, সেটা হলো খরষ্ঠী লিপি,
যেটা সিন্ধু থেকে চলে গেল পশ্চিম দিকে। ওদিককার লিপিগুলো আমরা দেখব ডান থেকে বাম দিকে লেখা হয়। যাই হোক, আমি নম্বর বলে দেই। আদিবা মহসিন এখানে 65টি শব্দ যোগ করেছো, তার মানে নম্বর এখন দাঁড়িয়েছে 87। আদিবা এখনো ভরসা পাচ্ছে না, কারণ অন্যদের কয়টা হয়েছে এখনো সে জানে না। অভিষেক দাস 52 যোগ হয়েছে, সব মিলে এখন 62। তাকুয়া ইসলাম হিয়া 50 যোগ হয়েছে, আগে 0 ছিল, সব মিলিয়ে 50। HM সোহাইল সিফাত 59 যোগ হয়েছে, এখন 56। রিফা তাসনিয়া 43 যোগ হয়ে এখন 65। রশ্মি তুলতুল চৌধুরী যোগ হয়েছে 46, সব মিলে 51। এবং রাতুল মণ্ডল 52 যোগ করে এখন 49-এ। পর্বশিখরীর মর্যাদা এবারে চলে যাচ্ছে আদিবা মহসিন তোমার কাছে। আদিবা বিচারক মণ্ডলীর কাছে যাবে আর পর্বশিখরীর এই স্মারক নিয়ে এসো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। পর্বশিখরী হিসেবে ফেরত এসেছে আমাদের মাঝে আদিবা মহসিন। অভিনন্দন আদিবা তোমাকে। এই খেলার মজাটা হচ্ছে এই খেলার শেষে রাতুল, তুলতুল, সিফাত, হিয়া তোমরা সবাই কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছো। যে পিছিয়ে ছিলে সে এগিয়ে গেছো, যে হয়তো বা অনেক আগানো ছিলে সে হয়তো কিছুটা এগিয়েছো। গড়পড়তায় দেখা যাচ্ছে যে ব্যবধানগুলো ছিল সেগুলো কিন্তু কমে এসেছে। তার মানে খেলায় কিন্তু সবার জন্য সুযোগ তৈরি হয়েছে ফল পাল্টে দেবার। আর যে বাদ পড়ার যে একটা সম্ভাবনা ছিল যে আমি মনে হয় বাদ পড়ে যাচ্ছি, সেই সম্ভাবনাও অনেক দূরে চলে গেছে। যেমন রাতুল এবং সিফাত তোমরা গতি বাড়িয়েছো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ব্যবধান কমিয়ে এনেছো। চিন্তা কমেছে, দুশ্চিন্তা কমেছে হিয়া? হ্যাঁ, একটু কমেছে। তুলতুল, তোমাকে সাহস দেওয়ার জন্য কিন্তু একজন এসেছে চট্টগ্রাম থেকে। জানো কে এসেছে? কে বলো তো? আমার দাদু। দাদু কেমন আছেন? চৌধুরী আমার ছেলের বড় ছেলের মেয়ে। আমি খুব কষ্ট করে আমি ইস্পাহানিতে চাকরি করতাম, সোল্ডারিংয়ের জালের কাজ করতাম। আমার 3 ছেলে উচ্চ শিক্ষিত, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, আর একটা ছোটখাটো ব্যবসা করি। নাতিন বাংলা বিধে পড়তে পারে। আপনার ছেলেরা যে এত ভালো করলো, ব্যারিস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, ব্যবসায় সফল হলো, বাবা হিসেবে কত নম্বর দেবেন নিজেকে? বাবা হিসেবে আমি তো কি নম্বর দাম, আমি তো অনেক, আমরা তো 100-তে 150 দিতে চাই আপনাকে। চোখে এই যে অশ্রু দেখা যাচ্ছে, এটা কি দুঃখের অশ্রু না আনন্দ অশ্রু? আনন্দের, আনন্দের, সবই আনন্দ। এই যে তুলতুল চৌধুরী, বড় ছেলের আদরের তুলতুল, সে যে এত বড় মঞ্চে এসে সবার আশা ভরসার জায়গা হয়ে গেল, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, আমার খুবই আনন্দ লাগছে। এই চেয়ার আমার, এই যে আপনার তুলতুল এখানে, কি বলবেন? দাদুর জন্য 2 লাইন হবে নাকি তুলতুল, দাদুকে উৎসর্গ করে? আমি একটা লালন গীতি গাচ্ছি, দাদু লালন গীতি পছন্দ করে। করো করো করো। জাত গেল বলে কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজে, সত্য কাজে কেউ নয় রাজে, সবই দেখি তা না না না। জাত গেল বলে কি আজব কারখানা। ধন্যবাদ। চমৎকার। এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শেষ খেলা। এই খেলাটির নাম দিয়েছি আমরা নৃত্যাঞ্চল।
নৃত্যাঞ্চল এই খেলার নিয়ম কানুন তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এটি ঘন্টা বাজানোর খেলা। নৃত্য নিয়ে নানা বিষয়ে বিবিধ বিষয় থেকে প্রশ্ন আসতে থাকবে, একটির পর একটি। ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। বাজানোর খেলার নিয়ম কানুন সবকিছু আগের মতোই থাকছে। প্রস্তুত হয়ে নাও, হাতে শান দিয়ে নাও, কারণ এবার কিন্তু একজন বন্ধুকে বিদায় জানাতে হবে। সেই বন্ধুটিকে আমরা একেবারেই জানি না, অন্য খেলাগুলো থেকে অন্য পর্বে আমরা কিন্তু বুঝতে পারি। আজকে কিন্তু 4 জন বন্ধু কাছাকাছি আছে এবং কে কখন কাকে টপকে যাবে এই খেলাতেই সেটি নির্ধারিত হবে। প্রথম প্রশ্ন পর্দায়। স্বামীর জীবন ফেরানোর জন্য কোন নারী ইন্দ্রের রাজসভায় নেচেছিলেন? বেহুলা। তুলতুল চৌধুরী ঘন্টা বাজিয়ে বলেছ বেহুলা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখব। চমৎকার, দাদুর আশীর্বাদ কিন্তু কাজ করতে শুরু করেছে। তুলতুল, উত্তর ঠিক হয়েছে, তুমি পেয়েছো 5 নম্বর। বাসা জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতায় এই দৃশ্যটার একটা খুব সুন্দর বর্ণনা আছে। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার ওই নদী ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। মানে বেহুলা তার স্বামীকে বাঁচাতে ইন্দ্রের রাজসভায় নাচছে, এটা তো খুব গৌরবের কথা না? তখন তার অন্তরটা ছিন্ন খঞ্জনার মতো হয়েছিল। একটা খঞ্জনা পাখির যদি তুমি গলাটা কেটে নাও, মাথাটা কেটে নাও, তখন তার যে যন্ত্রণাটা হবে সেই রকম যন্ত্রণা হয়েছিল। এবং বাংলার প্রকৃতির অনুষঙ্গগুলো ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। বাহ, দেখা যাক নাচ থেকে তোমাদের জন্য আমাদের পরের প্রশ্ন কি আসছে পর্দায়। মধ্যযুগের কোন কাব্যে পুতুল নাচের উল্লেখ পাওয়া যায়? অভিষেক দাস। ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা, তুমি উত্তর দিয়েছো। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না? উত্তর দেখছি পর্দায়। ইউসুফ জুলেখা ঠিক উত্তর দিয়ে অভিষেক দাস, তুমি জিতে নিচ্ছ 5 নম্বর। চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক দাস এবং চট্টগ্রামের প্রতিযোগী তুলতুল চৌধুরী, 2 চট্টগ্রামের প্রতিদ্বন্দ্বী কিন্তু একে একে 5-5-10 নম্বর নিজের করে নিয়েছে। বাকি বিভাগের কি অবস্থা? বাকি বিভাগরা কিন্তু পিছিয়ে পড়া যাবে না। খুলনার রাতুল মণ্ডল, ঢাকার সিফাত এবং ময়মনসিংহের হিয়া, এগিয়ে আসতে হবে। প্রশ্ন আসছে পর্দায়। মহররমের অনুষ্ঠানে কোন নাচ পরিবেশিত হয়? চট্টগ্রামের প্রতিযোগী তুলতুল চৌধুরী। মহররমের অনুষ্ঠানে যে নাচটি পরিবেশিত হয় সেই নাচটার নাম হচ্ছে ফকির নৃত্য। তুমি বলেছো ফকির নৃত্য। অভিষেক দাস। জারি। তুমি বলেছো জারি। ঘন্টা বাজাচ্ছ রাতুল। লাঠি খেলা। তুমি বলেছো লাঠি খেলা। আর কেউ ঘন্টা বাজাতে চাও? 5 নম্বরকে বরণ করে নিতে চাও নাকি 3 খুইয়ে বসতে চাও? চাও না। উত্তর দেখো। জারি নাচ বলেছিলে অভিষেক দাস, তোমার উত্তর ঠিক হয়েছে অভিষেক। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। তুলতুল নম্বর হারিয়েছ 3, রাতুল নম্বর হারিয়েছ 3। খেলা কিন্তু জমে উঠেছে জোয়ার ভাটার মতো। একটু আগে দেখলাম তুলতুল এগিয়ে গেল, পরক্ষণে কিন্তু নম্বর খুইয়ে বসেছে, পরক্ষণেই দেখছি অভিষেক নম্বর নিজের করে নিচ্ছে। আজকে খেলার গতি প্রকৃতি কিন্তু একেবারেই বুঝতে পারছি না। এই মুহূর্তে কিন্তু চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে ছেড়ে এগিয়ে যাবে, কে কাকে এগোতে দিবে না, সেই লড়াই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত লড়াই বিজয়ী কে হয়। আমরা দেখে নিচ্ছি আমাদের পরের প্রশ্ন পর্দায়। ব্রতচারী আন্দোলন কোন নৃত্যকে জনপ্রিয় করেছে? ঘন্টা বাজিয়েছো তুলতুল। রাই বেশে। কেউ চ্যালেঞ্জ করছো না? চলো দেখে নেই উত্তর। রায় বেশে ঠিক উত্তর। তুলতুল পেয়ে যাচ্ছ আরো 5 নম্বর। এই উত্তর যে আরো অনেকেরই জানা আছে বোঝাই যাচ্ছিল। ঠিক তাই। মুনমুন আহমেদ, আপনিও স্বীকার করবেন নাচ একই সঙ্গে শরীরের এবং মনের দুয়ের জন্যই কাজ করে। এবং এই নাচটির যে রায়বেশের নাচ, এটা চালু হয়েছিল যখন ব্রিটিশ শাসন ছিল। ব্রতচারী আন্দোলনের কেন্দ্র করে এই নাচটা চালু হয়। এবং রায় বাঁশ মানে কি কারো জানা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, লম্বা লাঠি যে বাঁশের, তাকে বলা হয় রায় বাঁশ। এই নাচের সময় যে লম্বা লাঠি নিয়ে খেলা হয়। এবং আরেকটা দারুণ ব্যাপার হলো যে এটা একই সঙ্গে জাতীয় চেতনা, আমাদের স্বায়ত্তবোধ, এগুলোও কিন্তু একই সঙ্গে এই নাচের সঙ্গে যুক্ত হয়েছে। সেই শরীর এবং মনের
সুরক্ষার পাশাপাশি। বাহ, ধন্যবাদ। বাকিরা প্রস্তুত হয়ে নাও। যেমনটি বলছিলাম জোয়ার ভাটার কথা, তুলতুল একটু আগে নম্বর হারিয়েছিলে, নম্বর ফেরত নিয়ে এসেছো। এই আত্মবিশ্বাসটি দরকার আমাদের। বাকিরা এই আত্মবিশ্বাসের সাথে খেলতে হবে, কারণ খেলা শেষ হওয়ার আগে হারা যাবে না। প্রস্তুত হয়ে নাও, প্রশ্ন আসছে পর্দায়। একটি উচ্চাঙ্গ নৃত্যের নাম বলো। ঘন্টা বাজিয়েছো অভিষেক। ভরতনাট্যম। তুমি বলেছো ভরতনাট্যম। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক বলেছে ভরতনাট্যম। করছো 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 না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে অভিষেক দাস, অভিনন্দন। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো 5 নম্বর। তর করে এগিয়ে যাচ্ছে অভিষেক দাস। বাকিরা সুযোগগুলো কাজে লাগাও। আমরা দেখে নিচ্ছি আমাদের পরের প্রশ্ন পর্দায়। বাংলাদেশে বিয়ের গানে জনপ্রিয় নাচ কোনটি? অভিষেক দাস ঘন্টা বাজিয়েছো। এটা হচ্ছে ধামাইল। তুমি বলছো ধামাইল, চ্যালেঞ্জ করেছো হিয়া। ত্রিপুরার নূর নৃত্য বিয়েতে গাওয়া হয়। আর কেউ চ্যালেঞ্জ করে অন্য কোনো উত্তর জানাতে চাও আমাদের? কেউ জানাতে চাইছো না, তাহলে আমরা উত্তরটি দেখে নিই পর্দায়। ধামাইল নাচ ঠিক উত্তর। অভিষেক দাস আবারও পেয়ে যাচ্ছ 5টি নম্বর। আচ্ছা অভিষেক, তুমি তো উত্তর সঠিক দিয়েছো। তোমার কি জানা আছে যে ধামা শব্দের অর্থ কি এখানে? কোনো ঢাকনা না, ধামা হলো যে বেতের যে ঝুড়ি, সেগুলোকে ধামা বলে, বড় ঝুড়িগুলোকে। কিন্তু এখানে ধামা হলো উঠোন বা উঠান। আমাদের বিয়ের যে গানগুলো বা নাচগুলো, এগুলো উঠান কেন্দ্রিক বলে এটাকে ধামাইল নাচ বলে। তবে ধামা শব্দের অর্থ যে উঠান, এটা কিন্তু একটা কথ্য শব্দ। এটা আমাদের অভিধানে এই অর্থে আমরা পাবো না। খুব ভালো খেলছো এই ধাপে। অন্যদিকে হিয়া চ্যালেঞ্জ করেছিলে, কিন্তু উত্তরটি ভুল হয়েছে। তার মানে তোমার কাছ থেকে কেটে নিতে হচ্ছে 3 নম্বর। হিয়া, সময়টা যখন কঠিন হচ্ছে, নিজের সময়টাকে আরো কঠিন করে তুললে তুমি এই 3 নম্বর হারিয়ে, কারণ তোমার নম্বর কিন্তু কমে গেল। তুমি এই মুহূর্তে আছো 47-এ। রাতুল, তুমিও কিন্তু তোমার সময়কে কঠিন করে তুলেছো, কারণ তুমি আছো 46-এ। আর কিন্তু পিছিয়ে যাবার সুযোগ নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন শুধুই সামনের দিকে যেতে হবে। প্রশ্ন আসছে পর্দায়। অবতার নাচ বাংলাদেশে কোন অঞ্চলে প্রচলিত? ঘন্টা বাজিয়েছো চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক দাস। ফরিদপুর। তুমি বলেছো ফরিদপুর। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না, উত্তর দেখব। ফরিদপুর, উত্তর ঠিকঠাক। অভিনন্দন। একের পর এক কিন্তু ছক্কা হাঁকিয়ে যাচ্ছে অভিষেক দাস। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো 5 নম্বর। অভিষেক, কাউকেই খুব একটা সুযোগ দিচ্ছ না, নিজে একাই সব নম্বর নিজের করে নিচ্ছ। বুঝাই যাচ্ছে নৃত্যাঞ্চলে তোমার জানার দখলটা অন্যদের থেকে সম্ভবত কিছুটা বেশি। তবে অন্যদের কি অবস্থা সেটাও আমরা জানতে চাই, কিন্তু জানার সুযোগ বেশি নেই। আমাদের হাতে আছে আর মাত্র একটি প্রশ্ন। রাতুল মণ্ডল, তোমার নম্বর 46, হিয়া তোমার নম্বর 47। তার মানে এই ধাপে তোমাদের দুজনের জন্য সুযোগ থাকছে। দেখা যাক কে সুযোগ কাজে লাগাতে পারো। অন্য 5 জন তো রয়েছে এই সুযোগটি নিয়ে নেবার জন্য। পর্দায় আসছে আমাদের সর্বশেষ প্রশ্ন। পদ্মার নাচন বাংলাদেশের কোন জেলার ঐতিহ্যবাহী লোকনৃত্য? অভিষেক ঘন্টা বাজিয়েছো আবারও। এটি হচ্ছে পদ্মার নাচন, দিনাজপুর। চ্যালেঞ্জ করতে চাও? অভিষেক দ্বিধায় আছে, সুযোগটি কাজে লাগাতে চাও? চাও চাও না, উত্তর দেখব। আদিবা। টাঙ্গাইল। আদিবা বলেছো টাঙ্গাইল। ভুরু কুচকে। আদিবাকেও কিন্তু খুব একটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। কুষ্টিয়া। তুলতুল বলছো কুষ্টিয়া। তুলতুলকে বেশ আত্মবিশ্বাসী লাগছে, আদিবাকে কিছুটা দ্বিধান্বিত লাগছে। অভিষেক পুরোপুরি মনে হচ্ছিল যে কোথা থেকে জানি উত্তরটাকে খুঁজে আনছে। অনেকক্ষণ সময় নিয়েছে বলার ক্ষেত্রে। অভিষেক বলেছো দিনাজপুর, আদিবা বলেছো টাঙ্গাইল, তুলতুল বলেছো কুষ্টিয়া। আর কোনো জেলার নাম কেউ বলতে চাও? আর হিয়া ভাবছে রাতুল তো ঘন্টা বাজায়নি, আমি আর নাই বাবা যাই। উত্তর দেখছি পর্দায়। কুষ্টিয়া ঠিক উত্তর দিয়ে তুলতুল চৌধুরী জিতে নিয়েছো 5 নম্বর। তার মানে ভুল উত্তর দিয়ে আদিবা মহসিন কাটা যাচ্ছে 3 নম্বর, অভিষেক দাস কাটা যাচ্ছে 3 নম্বর। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চে আজকে কি ঘটতে যাচ্ছে? কোন 6 জন নাম লেখাতে পারছে সেরা 12-তে? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে একটি বিরতির পর।
প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতি থেকে যখন ফিরে আসব তখন জেনে যাব কোন 6 জন বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে যাব, কোন একজন বন্ধুকে বিদায় জানাবো। উত্তেজনার এই মুহূর্তগুলো ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই। স্বাগত সবাইকে বিরতির পর আরো একবার ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে সতেজ হয়ে আমরা ফিরে এলাম। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে চলছে সেরা 12তে যাবার লড়াই। গত পর্বে আমরা পেয়ে গিয়েছিলাম 6 জনকে, আজকের পর্বে খেলেছ 7 জন। তোমাদের মধ্য থেকে 6 জন আমাদের সাথে এগিয়ে যাবে সেরা 12তে। চূড়ান্ত ফলও চলে এসেছে আমাদের হাতে। নীল যেমনটি বলছিল, একজন বন্ধুকে বিদায় জানাতে হবে। খুব অপ্রিয় মুহূর্ত আমাদের জন্য, কিন্তু এটাই বাস্তবতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবারে তোমাদের ফল ঘোষণা করছি। এই শেষ খেলা থেকে সব থেকে বেশি নম্বর নিজের ঝুলিতে নিয়ে নিয়েছো অভিষেক দাস, তুমি পেয়েছো 84। অভিনন্দন তোমাকে। আদিবার সর্বমোট নম্বর 84। তার মানে যৌথভাবে অভিষেক দাস এবং আদিবা মহসিন তোমরা দুজনেই পেয়েছো 84, কিন্তু শেষ খেলাতে শেষ পর্বে সব থেকে বেশি নম্বর পেয়েছে অভিষেক দাস। তার মানে পর্ব শিখরী চলে যাচ্ছে অভিষেকের কাছে। অভিনন্দন অভিষেক দাস, খুবই ভালো খেলে শেষ খেলায় তুমি হয়ে গেলে পর্ব শিখরী। আমরা দেখছিলাম আদিবা কত সহজেই না এই বন্ধনীটা অভিষেককে দিয়ে দিল। দুজন এতবার পড়েছে, এতবার খুলেছে, এই কাজটা খুব অভ্যস্ত হয়ে গেছে। এটি আমরা চাই তোমরা বারবার যেত। যতবার জিতবে আমরা তত বেশি উদ্ভাসিত হব, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ তত বেশি আলোকিত হবে। তোমাদের দুজনকে অভিনন্দন। ঠিক তার পর যদিও বেশ কিছুটা ব্যবধানে 65 নম্বর নিয়ে আছে ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া। অভিনন্দন রিফা, তুমি ধারাবাহিকভাবে ভালো খেলছো। যে কোনো খেলার ক্ষেত্রে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। অনেক বেশি ভালো খেলছো না, আবার অনেক খারাপও খেলছো না, কিন্তু ধারাবাহিকভাবে তুমি ভালো খেলছো। এটির মানে হচ্ছে তুমি একটা নিশ্চিত লক্ষ্য বা অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। আমরা বিশ্বাস করি তুমি শেষ পর্যন্ত এই গতিতে এগিয়ে যাবে। অভিনন্দন তোমাকে রিফা। ঠিক তারপর আছে মাত্র 2 নম্বরে পিছিয়ে যে বাংলাবিদ, সেই বাংলাবিদ তার একটা অবয়ব আমাদের সামনে তৈরি করেছে। যে অবয়বটা হচ্ছে শুরু করে একটু ধীর গতিতে, তারপরে নিজে কিছুটা দুশ্চিন্তায় থাকে, আমাদেরকে কিছুটা দুশ্চিন্তা দিতে থাকে, তারপরে আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসে এবং চমৎকারভাবে খেলতে থাকে। চট্টগ্রামের বাংলাবিদ রশ্মি তুলতুল চৌধুরী, তুমি পেয়েছো 63। তার পরপরই আছে ঢাকার বাংলাবিদ, তোমারও একটা অবয়ব তৈরি হয়েছে, তুমিও অনেক দুশ্চিন্তায় রাখো আমাদেরকে, কিন্তু শেষ মুহূর্তে ঠিকঠাক খেলে একটা অবস্থান তৈরি করে ফেলো। HM সুহাইল সিফাত পেয়েছো 56। তারপর দুজন বাংলাবিদ আজকে খুব সতর্কভাবে একজন আরেকজনের গতি প্রকৃতির দিকে খেয়াল রাখছিল, রাতুল মণ্ডল এবং তাকওয়া ইসলাম হিয়া। তোমাদের দুজনের নম্বরের ব্যবধান 1। হিয়া পেয়েছো 47, রাতুল পেয়েছো 46। এই অঙ্কের গ্যাড়াকলে পড়ে আজকে রাতুল তোমাকে বিদায় জানাতে হচ্ছে। রাতুল, খুবই দুঃখিত, আজকে বিদায় নিতে হচ্ছে কারণ আজকের খেলাটা ভালো হলো না। আসলে এখানে যে নাচ বিষয়টি ছিল এটা নিয়ে একটু প্রস্তুতি একটু ভালো হয়নি। আচ্ছা, তবে যাওয়ার আগে আমি একটা স্মৃতি নিয়ে যেতে চাই এখান থেকে। রাতুল তার যে নাম ফলকটি ছিল সেটি নিয়ে সোজা চলে গেল বিচারকদের কাছে।
এই মানুষগুলোর মধ্যে থেকেছি, তাদের সাথে যে বন্ধনটা তৈরি হয়েছে তার একটি স্মৃতি যাতে সবসময় আমার চোখের সামনে থাকে এবং যেন তা আমাকে সবসময় এই দিনটার কথা মনে করায়, সেজন্য আমি এটাকে নিয়ে যেতে চাই নিজের সাথে। চমৎকার। তুমি এই স্মৃতিটি নিয়ে যাবে, তোমার কাছে সব সময় থাকবে, আর তোমাকেও কিন্তু আমাদের মনে থাকবে যে আমাদের বাংলাবিদের বন্ধু রাতুল মণ্ডল ছিল এবং সে আমাদের সবাইকে অনেক আনন্দ দিয়েছে তার অংশগ্রহণের মাধ্যমে। ধন্যবাদ রাতুল, তোমার পুরস্কার এবং আশীর্বাদ বিচারক মণ্ডলীর কাছে অপেক্ষা করছে, চলে যাও। প্রিয় দর্শক, জীবন কাটুক আনন্দে, জীবন কাটুক ছন্দে। আর যখন তুলতুল চৌধুরী আমাদের পাশে থাকে, যতক্ষণ পর্যন্ত তুলতুল চৌধুরী খেলছে, এই ছন্দ আর আনন্দের কোনো অভাব আমাদের নেই, কারণ এখন তুলতুল চৌধুরী গাইবে এবং আমাদের সম্মানিত অতিথি বিচারক নাচবেন, তাই তো? হ্যাঁ, যেহেতু মুনমুন আহমেদ আছেন, তার একটু নাচ না দেখে যদি শেষ করি তাহলে একদমই পরিপূর্ণ মনে হবে না। আমরা চাইছি তুলতুলের কণ্ঠের গান আর মুনমুন আহমেদের নাচ একসাথে যদি মিলেমিশে যায় তাহলে কেমন হয়? আমি তো জানি না তুলতুল কি গাইবে এবং সে যা গাইবে তার সাথে আমি নাচতে পারবো, চেষ্টা করা যেতে পারে। তার আগে একটু শুনতে চাই, এই যে আজকে প্রথমবার মতো আপনি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আসরে এসেছেন, আমাদের বন্ধুদের সাথে খেলা দেখেছেন, বিচার করেছেন, সব মিলিয়ে কেমন লাগলো? আমি ওদের মানে চটজলদি উত্তর দেওয়া দেখে আমার মনে হচ্ছে যে আমি একটা প্রশ্ন পড়ার আগে ওরা বাজার বাজিয়ে ফেলছে এবং উত্তরও দিয়ে ফেলছে। প্রশ্নটা পড়তেই পারছি না, ওর উত্তর দিয়ে ফেলছে, মানে ওরা। আমরা কিন্তু নৃত্যাঞ্চল একটি বিভাগ রেখেছিলাম, নাচ থেকে যত প্রশ্ন, অনেক কঠিন কঠিন প্রশ্ন ছিল, আমরা কিন্তু তাদের কাছ থেকে উত্তরও পেয়েছি। এই ব্যাপারটা কেমন? আমি খুব অবাক হয়েছি, কারণ এখানে একটা দুটো প্রশ্নের উত্তর তো আমি জানি না, ওরা সুন্দর দিয়ে ফেলেছে। খুবই আমার কাছে ভালো লেগেছে যে এই চটজলদি ওরা আসলে সত্যিকার অর্থে মেধাবী বলে আমি মনে করি, কারণ মেধাবী না হলে এবং এই চর্চা না থাকলে ওরা কিন্তু এইভাবে উত্তর দিতে পারতো না। অনেক অনেক ধন্যবাদ মুনমুন আহমেদ। এবারে তুলতুল, তুমি আমাদের সাথে চলে এসো এখানে, কারণ তোমাকে গাইতে হবে। তোমার বন্ধুরাও চলে আসতে পারে, সবাই আমাদের সাথে যুক্ত হও। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারাও আমাদের সাথে যুক্ত হবেন। আমরা সবাই মিলে তুলতুলের গানে এখন একটা পরিবেশনা দেখব আমাদের অতিথি বিচারক মুনমুন আহমেদের কাছ থেকে। বাকিরা চলে এসো, একসাথে নাচ গান হয়ে যাক। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কো পাখি ডাকে, নিত্য হে জল গাছে, নিত্য হে জল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কো পাখি ডাকে, নিত্য হে জল গাছে, নিত্য হে জল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদারে যায় রে ডাকে, দোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদারে যায় রে ডাকে। আছে শাপলা শালুক ছিলে বিলে, পুকুর ভরা মাছে, পুকুর ভরা মাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে, নিত্য হে জল গাছে, নিত্য হে জল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে।